সকলকে ধন্যবাদ জানাই আরেকটি বার আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং আপনারা যারা অপেক্ষায় রয়েছেন, যারা সুন্দর দাদা আরাধনা করেছেন, এবং সেই প্রার্থনা অনেকের জন্য করা হয়েছে। আমরা বিশ্বাস করি সবাই আমরা আশীর্বাদ পেয়েছি, আর সেই আশীর্বাদের ছায়ায় থেকে ঈশ্বরের বাক্যের আলোচনা আমরা করি। আমরা প্রকাশিত বাক্য নিয়ে আলোচনা করছি, এবং আমরা জানি যে এখানে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার তিনটি মূল বিষয়। আর আমরা প্রেজেন্ট সময়টা শেষ করেছি 2 অধ্যায় থেকে। 3 অধ্যায় ছিল পৃথিবীর সময়কাল। আর এখন আমরা 4, 5 শেষ করেছি, সেটা ছিল যিশুর যে স্বর্গীয় উপাসনালয়, অর্থাৎ ক্রাইস্ট চার্চ ইন হ্যাভেন, মানে স্বর্গে কিভাবে সেই উপাসনা হয়, স্বর্গের সেই মণ্ডলী কিরকম, সে বিষয়ে আমরা আলাপ করেছি। প্রকাশিত বাক্য আমরা 4 এবং 5। তো এখন মণ্ডলী আর নেই, কারণ র্যাপচার হয়ে যাবে, তারপরে আসবে ফিউচার। অর্থাৎ প্রকাশিত বাক্য 6 থেকে 19 পর্যন্ত সেই ট্রিবুলেশন বিষয়। সেই ট্রিবুলেশনের মধ্যে আমরা এখন ঢুকবো। ট্রিবুলেশন মানে হইলো মহা যাতনার কাল। জিহুদি জাতির জন্য নিরূপিত ছিল এই মহা যাতনার কাল। এখন আমরা সে বিষয়ে আলোচনায় যাচ্ছি, যে আমরা জানি যে প্রথম তিমথিও 3 অধ্যায় 1 থেকে 5 বিশেষ করে বলা আছে যে দেখো, বর্তমানের যে সমস্ত মন্দতা এবং এইসব জাগতিক দোষে দোষীদের থেকে তোমরা যারা বর্ন অ্যাগেইন বিশ্বাসী, তোমরা সরিয়া যাও। মানে আমরা যেন মিশ্র না হই মন্দতার সঙ্গে, সেই সতর্কতা রয়েছে। এবং র্যাপচারের বিষয়টা কি, বা যিশুর দ্বিতীয় আগমন কি, যে নোহর সময়ে জল প্লাবনের আগ পর্যন্ত শুধু নোহর পরিবার ছাড়া একটি মানুষও সতর্ক হয়নি, এবং তারপরেই সেই জল প্লাবন দ্বারা পৃথিবী মানুষ বিনষ্ট হয়েছিল। ঠিক র্যাপচারের পরে, বা র্যাপচার যে আসতেছে তার আগেও কিন্তু একই অবস্থা। র্যাপচারে আমরা আমাদেরকে তুলে নেওয়া হয়েছে স্বর্গীয় জায়গায়, স্বর্গীয় মণ্ডলীতে, এবং বিশ্বাসী লোকরা সবাই উপরে চলে গেছে। যেভাবে নোহর তার পরিবারের 8টি প্রাণ নৌকায় করে পৃথিবী থেকে ঊর্ধ্বে উঠে গিয়েছিল, তারপরে পৃথিবীকে জল প্লাবন দ্বারা শেষ করা হয়েছে। র্যাপচার হইল এই একই জিনিস। সমস্ত বিশ্বাসীদেরকে ঈশ্বর এক ডাকে, আহ্বানে, প্রথম তুরিধ্বনিতে মৃতরা, দ্বিতীয় তুরিধ্বনিতে জীবিতরা, সবাইকে উপরে নিয়ে যাওয়ার পরে এই পৃথিবীতে অভিশাপ নেমে আসবে। সুতরাং এখন আমরা যে আলোচনায় যাব সেটি হলো সেই অভিশাপের ভিতরে কি হবে সে সম্বন্ধে আমরা কিছু ধারণা নিতে পারি। অ্যাকচুয়াল কি ঘটনা ঘটবে, তারা জিহুদি জাতির পরীক্ষা কাল এটি, এবং যারা উপরে যেতে পারলো না তাদের, তারা কিভাবে যাতনায় মারা পড়বে, সেই আলোচনাগুলি আসলে এখন হবে। এবং সেটি শুরু হয়েছে প্রকাশিত বাক্য 6 অধ্যায় থেকে। আমরা পাঠ করি এবং আলোচনা করি। প্রকাশিত বাক্য 6 অধ্যায়। একখানি পুস্তকের সপ্ত মুদ্রা খুলিবার দর্শন। পরে আমি দেখিলাম, যখন সেই মেষশাবক সেই সপ্ত মুদ্রার মধ্যে প্রথম মুদ্রা খুলিলেন। মেষশাবক মানে যীশু খ্রিস্ট, দা ল্যাম। যীশু এখানে দা ল্যাম হিসেবে তাকে বলা হয়েছে। যখন বলছে, তখন আমি সেই 4 প্রাণীর মধ্যে এক প্রাণীর মেঘ গর্জনের তুল্য এই বাণী শুনিলাম, আইসো। আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো, এক শুক্ল বর্ণ অশ্ব, তাহার উপরে যিনি বসিয়া আছেন তিনি ধনুর্ধারী
ও তাহাকে এক মুকুট দত্ত হইল, এবং তিনি জয় করিতে করিতে ও জয় করিবার জন্য বাহির হইলেন। এক পথটা নিয়ে যদি আমরা আলোচনা করি, প্রথম মুদ্রা খোলা হইল মানে স্বর্গে যে সপ্ত মুদ্রা, সেই সপ্ত দূতের হাতে রয়েছে, এবং যিশু যখন আদেশ করলেন, এবং যিশু ছাড়া সেগুলি কেউ খুলতে পারে না, এবং যিশু সেই স্বর্গদূতদের দ্বারা এবারে এক একটি মুদ্রা খুলবে, মানে এক একটি মুদ্রা মানে এক একটি এক একটি কি বলা যায়, বিচার। মুদ্রাটা এখানে হলো জাজমেন্ট, বিচার। এক একটি বিচার, এক একটি অভিশাপ, এক একটি যাতনা কি আসতেছে সেটি। তাহলে প্রথমেই আসতেছে, প্রথম মুদ্রা খুলিলে পরে মানে সেই পারমিশন দেওয়া হইলো, তখন আসবে হোয়াইট হর্স, তার মানে শুক্ল বর্ণ অশ্ব, সাদা ঘোড়া। আসলে সাদা ঘোড়া যিশুর চিহ্ন, কিন্তু এইখানে সাদা ঘোড়া হইল আপনার মন্দ আত্মা দূতের বেশে যখন আসে, তাই না? আমরা 2 করিন্থীয় 11 অধ্যায় 14-তে আমরা দেখি যে শয়তান সেই দূতের রূপ ধারণ করে সুন্দর পরিপাটি হয়ে এসে মানুষকে সেই কুমন্ত্রণা দেয়, এবং দেখলে মনে হবে ও এত সুন্দর লোক, এত বিশাল প্রচারক, এত ধনী লোক, এত ভালো লোক, এরকম মনে হবে। কিন্তু প্রকৃত পক্ষে তার ভিতরে মন্দ আত্মা কাজ করে। এই যে হোয়াইট হর্স, এটি যদিও এখানে বাইবেলে লেখা নাই মাহদির কথা, এই মা দি আসবে, এটা কিন্তু সেই মা দি। তাইলে উপরে আমরা সবাই চলে গেছি, এখন পৃথিবীতে যাতনা শুরু হবে, সেই কাল আমরা আল করতেছি, যেটা ভবিষ্যতে এবং তাড়াতাড়ি এই যাতনার কাল আসিতেছে। তার আগেই আমরা কিছু ধারণা নিচ্ছি যেন মানুষ সতর্ক হয় এবং নিজেকে যিশুর কাছে সমর্পিত করেন। তাইলে এই সাদা ঘোড়ার অর্থ হইল যে শয়তান যিশু যেরকম সাদা ঘোড়ায় আসবে সেই রূপ ধারণ করে সে আসতেছে। এটা হলো মূল বিষয়টা, যেন আমরা হারিয়ে না ফেলি। এটি হলো সাদা ঘোড়ার বিষয়। এবং মাহদি আসবে, আমরা জানি ইসলামিক ভাই বোনরাই মাহদি বিষয়ে তারা বলে, এবং সেটা আসলে সত্যি কথা। এখন আমরা জানি যে রোমের যে 10 জাতি রয়েছে, এবং আমরা জানি যে ওয়ার্ল্ড ওয়ার্ডার মানে শুরু হবে ওয়ান ওয়ার্ল্ড ওয়ার্ডার বা ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট, সেই জিনিসটা আসবে। এবং আমরা আহ দানিয়েল ভাববাদী 9 অধ্যায় 26-27 যদি আমরা পড়ি, সেখানে আমরা বুঝতে পারবো যে দানিয়েল ভাববাদীকে গাব্রিয়েল দূত সুন্দর করে বলে গেছে যে তোমাদের জন্য একটা সপ্তাহ নিরূপিত আছে, যেটা তোমাদের যাতনার কাল। এই যে সেই যাতনার কাল, দানিয়েল সেটা আর ব্যাখ্যা করেনি, কিন্তু যিশু নিজে তার চিঠির মধ্য দিয়ে, এটা যিশুর লেখা চিঠি, 7 মণ্ডলী 7টি যুগের মধ্য দিয়ে পৃথিবী শেষ হবে, এবং এই যিশুর চিঠিতে যিশু সেটা প্রকাশ করে দিলেন। আর তিনি যখন দ্বিতীয় মুদ্রা খুলিলেন, তখন আমি দ্বিতীয় প্রাণীর এই বাণী শুনিলাম, আইসো। পরে আরেকটি অশ্ব বাহির হইল। এই গেল দ্বিতীয় মুদ্রা। এখানে আমরা 7টি মুদ্রা খোলা হবে, 7টি জাজমেন্ট আসবে। তাহলে প্রথমে শয়তান দূতের বেশে আসবে, এসে ভুলাবে, এবং সে এই জগৎকে আরো মানে পাপময় করে তুলবে, মানে সবাইকে যুদ্ধের জন্য আহ্বান করবে, এরকম হবে বিষয়টি। এবারে দ্বিতীয় মুদ্রা খুলিলে আমি সেই প্রাণী শুনিলাম, পরে আরেকটি অশ্ব বাহির হইল, সেটি লোহিত বর্ণ। লোহিত বর্ণ মানে হলো কি, রেড হর্স। এবং যে তাহার উপরে বসিয়া আছে তাহাকে ক্ষমতা দত্ত হইল যেন সে পৃথিবী হইতে শান্তি অপহরণ করে, আর যেন মনুষ্যরা পরস্পর পরস্পরকে বধ করে, এবং একখানি বৃহৎ খড়গ তাহাকে দত্ত হইল। তার মানে অভিশাপটা উপর থেকেই ছেড়ে দেওয়া হয়েছে। এবারে লাল ঘোড়া, লাল ঘোড়া মানে হইল রক্ত, মানে শান্তি থাকবে না, এবং গৃহযুদ্ধ হইতে পারে দেশে দেশে, এবং ওই সময় অনেক বিষয়ের মীমাংসা করতে গিয়ে মীমাংসা হবে না, তখন গৃহযুদ্ধের মতন হবে,
এবং একে অপরকে বধ করবে এবং রক্তের বন্যা বইতে থাকবে। এটি হলো লাল ঘোড়ার প্রকৃত অর্থ। 5, পরে তিনি যখন তৃতীয় মুদ্রা খুলিলেন, তখন আমি তৃতীয় প্রাণীর এই বাণী শুনিলাম, আইসো। পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো, এক কৃষ্ণ বর্ণ অশ্ব, এবং যে তাহার উপরে বসিয়াছে তাহার হস্তে এক তুলাদণ্ড। পরে আমি চারি প্রাণীর মধ্য হইতে নির্গত এইরূপ বাণী শুনিলাম, 100 গমের মূল্য 1 সিকি, আর 300 যবের মূল্য 1 সিকি, এবং তুমি তৈলের ও দ্রাক্ষারসের ক্ষতি করিও না। এখানে এই ব্ল্যাক হর্স, কৃষ্ণবর্ণ মানে ব্ল্যাক হর্স, এই কৃষ্ণবর্ণ যে সেটি হলো ব্ল্যাক হর্স, হলো মহা দুর্ভিক্ষ। মহা দুর্ভিক্ষ আসবে এরপরে। এক একটি জাজমেন্ট এক এক রকমের। প্রথমে গেল দূতের বেশে আসলো, এবং আমরা জানি যে প্রথম থিসেলনিকীতে বিষয়টি রয়েছে যে ধর্মভ্রষ্টতা আসবে, যে ধর্মভ্রষ্টতা এখন চলতেছে, এবং মন্ডলীতে মন্ডলীতে দেখবেন বিভেদ, এবং প্রকৃত বর্ন এগেন খ্রিস্টিয়ান খুব কম, নামধারী খ্রিস্টিয়ান অনেক বেশি। এবং পৃথিবীর বিভিন্ন দেশের যে আহ, বাণিজ্য পলিসি, তার মধ্য দিয়ে দেখবেন আহ, একে অপরের সাথে শীতল যুদ্ধ শুরু হচ্ছে, এবং হবে, আরো বেশি করে বাড়বে এগুলি। এটাকে বলা হয় ধর্মভ্রষ্টতা আসতেছে। মন্দিরের মধ্যে ধর্মভ্রষ্টতা মানে আসল বাইবেলের বা যিশুর শিক্ষা নাই, এবং প্রথম প্রেম তারা পরিত্যাগ করছে। তার মানে কি, যিশু যে ভালোবাসা বা রক্তের নতুন নিয়ম, যে যিশুকে গ্রহণ না করলে সে বিশ্বাসী হইতে পারবে না। যিশুকে গ্রহণ না করলে সে স্বর্গরাজ্যের অধিকারী হতে পারবে না। তো কিন্তু সেই প্রচারটা এখন চার্চের মধ্যে খুব কম। অন্যান্য প্রচার অনেক হচ্ছে, কিন্তু মূল সুসমাচার হচ্ছে না। তারপরে আর দুইটি ধাপ আছে, নগর ও ধর্মধাম বিনষ্ট, যজ্ঞ নৈবেদ্য নিবৃত হইবে, তারপরে যুদ্ধ এবং ধ্বংস, যেটা দানিয়েল ভগবতী বলে গেছে, সেটি হবে। এবং 2 নম্বরে আমরা দেখলাম রেড হর্সের ভিতরে কি কি আসবে। সেখানে আপনার আহ রাশিয়া আছে, এবং মানে রোশ, মেশক, তুবল, গোক, মেগক, পারস্য, কুশ, পুট, এইসব জাতির মধ্যে এই গন্ডগোলটা শুরু হবে, মারামারিটা শুরু হবে। তার মানে এগুলি হলো ইরাক, ইরান, তুরস্ক, আহ এই নিয়ে এই গন্ডগোলগুলি এখান থেকে শুরু হবে, এবং শান্তি অপহরণ হবে, এবং একে অপরকে হত্যা করবে। যেমন বর্তমানে আমরা রাশিয়া, ইউক্রেন, এগুলা সিম্বলিক হিসেবে দেখতে পাচ্ছি। এটা আরো বৃদ্ধি পাবে। এবং জিহিসকেল 38-18 বলা হয়, তখন ঈশ্বরের কোপাগ্নি বা র্যাপ ঢেলে দেওয়া হবে। তার মানে কি, অগ্নি গন্ধক বর্ষিত হবে উপর থেকে, বহু সংখ্যক জাতির নিকট ঈশ্বর নিজের ক্ষমতার পরিচয় দিবেন। তারপরে জিহিসকেলের 39:4, সৈন্যদের মৃতদেহ হিংস্র পক্ষীয় পশুরা খাবে, ভোজ হবে। এই ঘটনাগুলি কিন্তু ঘটতে থাকবে তখন, এই 7 বছরের মধ্যে। 7 বছরের মধ্যে অসংখ্য ঘটনা। ইসরায়েল ঈশ্বরের আপন প্রজা, সেই হিসেবে তারা শত্রুমি করবে যে ও ঈশ্বরের প্রজা, তাদেরকে আমরা মেরে ফেলতে চাই, এবং সেইভাবে তারা এই যুদ্ধটা বাঁধাবে যেন ইসরায়েল জাতিকে ভেনিশ করে দেওয়া যায়। এবং এই সময়, এই দ্বিতীয় মুদ্রার সময় থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে। আমরা বলি যে তৃতীয় বিশ্বযুদ্ধ আসিতেছে, হ্যাঁ আসিতেছে, এখন না, র্যাপচারের 2-3 মাস পরে এই এই ঘটনা ঘটবে। এই রেড হর্সটার যে সময়কাল, সেটা হলো তৃতীয় বিশ্বযুদ্ধের সময়, এবং সমস্ত অস্ত্র প্রায় শেষ হয়ে যাবে, এবং আহ যার যে, জানি না, হয়তো অ্যাটমিক এবং যে অস্ত্রগুলি আছে সেগুলি শেষ হয়ে যাবে। যার জন্য বাইবেলে বলছে যে তখন মানুষ আহ, ভাত রান্না করবে সে কাঠ, অনেক সময় বন্দুকের বাট, এগুলি দিয়েও আগুন জ্বালাবে। তো সেরকম এবং
আমরা জানি যে উপত্যকাতে কবর হবে। গে হামন বা গগ এবং মেগগ, এটি হলো আসলে ওই ইরাক, ইরান, তারপরে উম, এই দেশগুলি এই দেশগুলি। তো সেখানে এই ঘটনা ঘটবে। এখন আমরা যদি বলি যে এই প্রথম মুদ্রা আমরা গেল, দ্বিতীয় মুদ্রায় এই তৃতীয় বিশ্বযুদ্ধের ঘটনা একটা প্রধান বিষয়। তৃতীয় বিশ্বযুদ্ধের কথা আমরা এখন যতই শুনি, এখন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না, এটা হবে র্যাপচারের পরে। এবারে আমরা আসি, তৃতীয় মুদ্রা নিয়ে আলাপ করেছিলাম ব্ল্যাক হর্স। এই ব্ল্যাক হর্সের যে অভিশাপ, বিশ্বে যে খাবারের অভাব হবে, এতে 8 ভাগের 1 ভাগ খাদ্য যোগান হবে মাত্র। মানে যত মানুষের সময় থাকবে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে, তখন যে খাদ্যের অভাব দেখা দেবে, সেখানে মানুষের যে খাদ্য প্রয়োজন হবে তার মাত্র 8 ভাগের 1 ভাগ যোগান হবে। তার মানে খাদ্য নিয়েই একটা যুদ্ধ হবে তখন, বিশাল যুদ্ধ হবে। এই জন্য ইসরায়েল জাতিকে তখন বলা হয়েছে, দেখো এই সময়ও আসতেছে, তখন তোমরা যে জলপাইয়ের তেল দিয়ে তারা পূজা করে, সেগুলি যেন নষ্ট না হয়। বিশাল ব্যাপার, এটা যিশু বলতেছে। এবার চতুর্থ, তৃতীয় মুদ্রা শেষ, এবারে 7 পদে। পরে তিনি যখন চতুর্থ মুদ্রা খুলিলেন, তখন আমি চতুর্থ প্রাণীর এই বাণী শুনিলাম, আইসো। পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো এক আহ পণ্ড বর্ণ অশ্ব, মানে পেইল, এবং যে তাহার উপরে বসিয়া আছে তাহার নাম মৃত্যু, এবং পাতাল তাহার অনুগমন করিতেছে, আর তাহাদিগকে পৃথিবীর চতুর্থ অংশের উপরে কর্তৃত্ব দত্ত হইল, যেন তাহারা তরবারি, দুর্ভিক্ষ, মহামারী ও বন পশু দ্বারা বধ হয়। এই অভিশাপ ঢেলে দেওয়া হবে উপর থেকে। তার মানে এটা একটা নারকীয় ব্যাপার। এই সময় মারা যাবে, ওই সময় যত লোক জীবিত থাকবে তার 4 ভাগের 1 ভাগ লোক এই সময় মারা পড়বে, হত্যা হবে, বধ হবে বিভিন্ন ভাবে। এগুলি যদিও তখন প্রেতাত্মা আসবে উঠে, এবং প্রেতাত্মারাও করাবে, এবং ঈশ্বরই সেগুলিরে করাবে। রাজ্যের বিপক্ষে রাজ্য উঠবে, দুর্ভিক্ষ হবে। আমরা মথিতে যিশু যেটা বলে গেছে, মথি 24 অধ্যায়, সেই অংশটা এখানে। এবং 1970 সাল থেকেই কিন্তু এই নমুনাটা চলতেছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না, কারণ আমরা তো প্রকাশিত বাক্য আমাদের আগেই পড়া উচিত ছিল। এই ব্যাপারে আমাদের জ্ঞান নাই, এই জন্য আমরা বুঝি না। কিন্তু এই প্রকাশিত বাক্য আমাদের শুরু হওয়া উচিত ছিল আরো 50 বছর আগে থাকতে, যদি প্রচার শুরু হইতো আমাদের জন্য ভালো হতো, কিন্তু সেটা হয়নি। এবার 5 নাম্বার দেখি। পরে তিনি যখন পঞ্চম মুদ্রা খুলিলেন, তখন আমি দেখিলাম বেদির নিচে সেই লোকদের প্রাণ আছে যাহারা ঈশ্বরের বাক্য প্রযুক্ত, এবং তাহাদের কাছে যে সাক্ষ্য ছিল তৎপ্রযুক্ত নিহত হইয়াছে। তাহারা উচ্চ রবে ডাকিয়া কহিলেন, হে পবিত্র সত্যময় অধিপতি, বিচার করিতে এবং পৃথিবী নিবাসী দিগকে আমাদের রক্তপাতের প্রতিফল দিতে কত কাল বিলম্ব করিবে। এবার সেখানে সাধুগণের আত্মারা আর স্বর্গে কথা বলে উঠছে, প্রভু অভিশাপ তো ঢালতেছেন, এই যে শয়তানরা আমাদেরকে মারলো, যে শয়তান আমাদের রক্তপাত হয়েছে, তাদের প্রতিফলটা আপনি কখন দিবেন? আর তো সহ্য করতে পারি না, তাদের প্রতিফলটা কখন দিবেন? তারা বেদির নিচে চিৎকার করে সাধুরা এই প্রশ্ন তুলছে। তখন তাহাদের প্রত্যেককে শুক্ল বস্ত্র দত্ত হইল। সেই সাধুরা সবাই গ্লোরিফাই বডি পাবে, তারা এক একজন বীর হবে। এবং তাহাদিগকে বলা হইল যে তাহাদের যে সহদাস ভাতৃগণকে তাহাদের ন্যায় নিহত হইতে হইবে, যে পর্যন্ত তাহাদের সংখ্যা পূর্ণ না হয়, আর কিঞ্চিত কাল বিরাম করিতে হইবে। এখন এখন যিশু বলতেছে তাদেরকে যে দেখো, যারা তোমাদেরকে হত্যা করেছে আমার নামের জন্য, তাদের প্রতিফল দিতে একটু সময় ধৈর্য ধরো, কারণ অলরেডি শুরু হয়েছে তাদের মৃত্যু। কিন্তু একটা
নিরূপিত সংখ্যা এইটা পরিপূর্ণ হইতে হবে। তার মানে জিহুদি জাতির জন্য এই যাতনার কাল। জিহুদি জাতির অনেকে তখন যিশুকে গ্রহণ করবে, সেই সময়কাল। এই যাতনা দেখে তারা বুক চাপড়ে আর বলবে, প্রভু ভুল করেছি, তোমার কাছে আসতে চাই। তো এইভাবে বর্ন অ্যাগেইন, নতুন জন্ম প্রাপ্ত হইতে থাকবে। তো তার একটা সংখ্যা আছে, সেই সংখ্যা পূর্ণ হওয়া না পর্যন্ত সম্পূর্ণভাবে তাদেরকে নিহত করা হবে না। সেই বিষয়ে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। এবারে নাম্বার 6, পরে আমি দেখিলাম তিনি যখন ষষ্ঠ মুদ্রা খুলিলেন, তখন মহা ভূমিকম্প হইল, এবং সূর্য লোমজাত কম্বলের ন্যায় কৃষ্ণ বর্ণ ও পূর্ণ চন্দ্র রক্তের ন্যায় হইল। তার মানে কি, চাঁদ এবং সূর্য এটা সাময়িকভাবে টেম্পোরারি তৈরি, এটি স্থায়ী নয়। এটি সেখানে মানে দেখতে পাবে মানুষ যে সূর্যের কি দশা। যদিও আমরা সেদিনও দেখলাম ফেসবুকে বলা হয়েছে যে সূর্যের ভিতরে এমন একটা বিস্ফোরণ হয়েছে, কখন সূর্য ব্ল্যাক আউট করবে। তার মানে সূর্য টোটালি অন্ধকার হওয়ার একটা সম্ভাবনা সেই বৈজ্ঞানিকরাও বলতেছে। এখন বাইবেল কিন্তু সেটা স্পষ্টভাবে বলে, যেহেতু আমরা ধ্যান করি না তাই বুঝতে পারি। কিন্তু বৈজ্ঞানিকরা ঠিকই তারা এই জিনিসগুলি পর্যালোচনা করে তারা কিন্তু আগাম কিছু খবর দিচ্ছে। আর ডুমুর গাছ প্রবল বায়ুতে দোলায়িত হইয়া যেমন আপনার অপক্ক ফল ফেলিয়ে দেয়, তেমনি আকাশমণ্ডলস্থ তারা সকল পৃথিবীতে পতিত হইল, আর আকাশমণ্ডল সংকুচিত পুস্তকের ন্যায় অপসারিত হইল, এবং সমস্ত পর্বত দ্বীপ স্ব স্ব স্থান হইতে বিচলিত হইল। আর পৃথিবীর রাজারা ও মহতেরা এবং সহস্রদিগণ ধনবানেরা, বিক্রমী বর্গ এবং সমস্ত দাস ও স্বাধীন লোক গুহাতে পর্বতীয় শৈলে লুকাইল। আর পর্বত ও শৈল সকলকে কহিতে লাগিল, আমাদের উপরে পতিত হও, যিনি সিংহাসনে বসিয়া আছেন তাহার সম্মুখ হইতে এবং মেষ শাবকের ক্রোধ হইতে আমাদিগকে লুকাইয়া রাখো। হাউ ডেঞ্জারাস! এখন কি হবে, ওই 7 বছরের মধ্যে এত ঘটনা ঘটবে, এবং এমন ঘটনা ঘটবে 6 নম্বর মুদ্রা যখন হবে, অভিশাপ যখন উপর থেকে যখন সেটাকে অভিশাপটা ঢেলে দেওয়া হবে, ভূমিকম্প হবে, পর্বতগণ ভেঙে চুরে যাবে, আকাশের তারাগণ পৃথিবীর উপরে যেমন ডুমুর আমরা পারি, সেটা আমরা আমরা বড়ই পাড়াটাকে আমরা বললে আমরা ভালো বুঝি, যে বড়ই গেছে আমরা আগে ছোটবেলায় ঝাঁকি দিতাম আর অনেক বড়ই পড়ত। এক্স্যাক্টলি ঠিক তারাগুলি উপর থেকে খসে খসে পৃথিবীর উপরে পড়বে, এবং মহামৃত্যু সেখানে হচ্ছে। কিন্তু এখানে একটা ভালো জিনিস বলা হয়েছে, যে গরিবদের কথা বলা হয় না, বিশেষ করে রাজারা যারা প্রাসাদের মধ্যে থাকেন তারা মনে করেন যে তারা নিরাপদ, এইবারে তাদের প্রাসাদ ভেঙে যাবে। এখন তারা দৌড়িয়ে পাহাড়ের গুহার মধ্যে ঢোকার চেষ্টা করবে, এবং তারা শেষ পর্যন্ত বাঁচার জন্য প্রার্থনা করতেছে পাহাড়ের কাছে। হাউ ফুলিশ, বোকা! পাহাড়ের কাছে প্রার্থনা করছে, তবু যিশুর কাছে প্রার্থনা করবে, স্বীকার করবে। পাথরের কাছে, হে পাথর, হে পর্বত, তোমরা একটু আমাদের আড়াল করে রাখো, যেন যিশুর এই যে অভিশাপ ঢেলে দিচ্ছে, তার যে রাগ এই শয়তানের উপরে, সেটা সে ঢেলে দিচ্ছে, এই রাগ থেকে হে পাহাড় তুমি আমাকে রক্ষা করো। ঈশ্বরের কাছে প্রার্থনা না করে পাহাড়ের কাছে প্রার্থনা করতেছে। হাউ ফুলিশ দেয়ার! কেননা তাহাদের ক্রোধের মহাদিন আসিয়া পড়িল, আর কে দাঁড়াইতে পারে? আমেন। তার মানে শয়তান এই ঘটনার পরে, এই মুদ্রা খোলার পরে কি হইল? ইন্টারাপ্টেড, মানে সব স্তম্ভিত হয়ে গেল সারা পৃথিবী। এত তারা ভাঙছে, এত পাহাড় ভাঙছে, এত বড় ভূমিকম্প হয়েছে, আলো নিভে গেছে। এই ঘটনায় একদম ওই সময় পৃথিবী একদম নীরব হয়ে যাবে, স্তম্ভিত হয়ে যাবে, কিছুই কারো কিছু করার নেই। মহা সংকট, মহা বিপদ,
মহা ট্রিবুলেশন। কিছুটা সময় নীরব পৃথিবী। এই 6 নম্বরের পরে 7 নম্বর অভিশাপটা আসতেছে, সেটা 8-এর অধ্যায়, সেটা আমরা তখন আলাপ করব। এবারে 7-এর অধ্যায় আসি। এই 6 এবং 7 দুটি অভিশাপের মাঝখানের ঘটনাটা এখন আমরা বলব। তারপরে আমি দেখিলাম পৃথিবীর চারিকোণে 4 দূত দাঁড়াইয়া আছেন, তাহারা পৃথিবীর 4 বায়ু ধরিয়া রাখিতেছেন, যেন পৃথিবীর কিংবা সমুদ্রের কিংবা কোনো বৃক্ষের উপরে বায়ু না বহে। দিস ইজ দ্য গডস ম্যানেজমেন্ট। বাতাস যে ঈশ্বরের কথা শোনে এবং চারিকোণায় যে 4 দূত বাতাসকে অ্যাডমিন করে, পরিচালনা করে, সেই অভিশাপ এখানে আসছে। বলা হয়েছে 1 ফোঁটা বাতাস বইবে না। তাহলে সেই অবস্থাটা কি? এখন আমাদের গরমে অনেক সময় বাতাস বহে না, তখন আমরা মনে করি এখনই মারা যাবো। তো তখন কি হবে? পরে দেখিলাম আর এক দূত সূর্যের উদয় স্থান হইতে উঠিয়া আসিতেছে, তাহার কাছে জীবন্ত ঈশ্বরের মুদ্রা আছে। তিনি উচ্চ স্বরে ডাকিয়া যে 4 দূতকে পৃথিবীর এবং সমুদ্রের হানি করিবার ক্ষমতা প্রদত্ত হইয়াছিল তাহাদিগকে কহিলেন, আমরা যে পর্যন্ত আমাদের ঈশ্বরের দাসগণকে ললাটে মুদ্রাঙ্কিত না করি, সেই পর্যন্ত তোমরা পৃথিবীর কিংবা সমুদ্রের কিংবা বৃক্ষ সমূহের হানি করিও না। এখন বলছে দেখো, বাতাস তো বন্ধ করছো, কিন্তু এই সময়টায় হে সমুদ্র, তোমার যে ক্ষমতা আছে, তুমি কিছু ধ্বংস করো না। এই সময়টা তুমি তুমি সেগুলোর জীবন্ত রাখো। ঈশ্বরের অ্যাডমিনিস্ট্রেশন, যেটা মানুষের পক্ষে বোঝা খুবই কঠিন, খুবই কঠিন। এখন বলছে যে একটু সময় ধৈর্য ধরো, পৃথিবীর কিংবা সমুদ্রের কোনো কিছুর ক্ষতি তোমরা করিও না, ক্ষতি করিও না। কতটুক সময় করিও না? কারণ এখন ঈশ্বরের দাসগণের ললাটে আমরা মুদ্রাঙ্কিত করব। কে কে ঈশ্বরের লোক, কে কে এই যাতনার মধ্য দিয়ে যিশুকে গ্রহণ করলো, বিশেষ করে জিহুদি জাতিকে। পরজাতি ফেনাইশ র্যাপচারে যেতে পারে নাই, তার বিচার ওইখানেই হয়ে গেছে। এখন সে শুধু নানাভাবে মরবে এবং স্বর্গেও যেতে পারবেন। কঠিন, কিন্তু জিহুদি জাতির জন্য এই যাতনার কাল। এখন বলছে, ওই দূতদেরকে বলছে, দেখো তোমরা কোনো কিছু হানি করিও না। আমি এইবারে এখান থেকে বাছাই করব, জিহুদি জাতির 12 বংশের লোকদেরকে আমি এই সময় বাছাই করব, তাদের প্রত্যেকের ললাটে আমি সিল দিব এবং ঈশ্বরের নামের সিল আসবে। যেহেতু সেখানে শয়তানিক সিল আসবে আমরা জানি, পরে আমরা পাঠ করব 666, সেটার ব্যাখ্যা আমরা পরে যাব। কিন্তু আগে ঈশ্বর তার আর্মিদেরকে তৈরি করতেছে এখন, যাদের ললাটে মুদ্রাঙ্কিত করবে। অল আর আর্মি, যিশুর আর্মি, এবং তারা এই সময় পরিত্রাণ পাইল। কারা? আসুন আমরা দেখি। বলছে, যে পর্যন্ত ললাট মুদ্রাঙ্কিত না করি, সেই পর্যন্ত তোমরা পৃথিবীর কিংবা সমুদ্রের কিংবা বৃক্ষসমূহের হানি করিও না। পরে আমি ওই মুদ্রাঙ্কিত লোকদের সংখ্যা শুনিলাম, ইসরায়েল সন্তানদের সমস্ত বংশের 1,44,000 লোক মুদ্রাঙ্কিত। এই যে 12 বংশের প্রত্যেক বংশ থেকে আহ জিহুদা বংশের 12,000 লোকের 1200 করে, 12 144,000 লোকদেরকে ঈশ্বর তাদেরকে সেই পরিত্রাণ দান করবে। এবং তারা আর্মি, এবং তারা কিরকম লোক? এখানে লেখা রয়েছে যে সব 12 বংশের নাম এখানে লেখা রয়েছে, আমি আর এটা পড়লাম না। এবারে 9 পদে চলে আসি, 7-এর 9। ইহার পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো, প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক, তাহা গণনা করিতে সমর্থ কেহ ছিল না। তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষশাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে। তাহারা শুক্ল বস্ত্র পরিহিত ও তাহাদের হস্তে খজ্জুর পত্র, এবং তাহারা উচ্চরবে চিৎকার করিয়া কহিতেছে, পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসিয়া আছেন
এবং মেষ শাবকের দান। আর সমুদয় দূত সিংহাসনের ও প্রাচীন বর্গের ও চারি প্রাণীর চারিদিকে দাঁড়াইয়াছিলেন। তাহারা সিংহাসনের সম্মুখে অধোমুখে প্রণিপাত করিয়া ঈশ্বরের ভজনা করিয়া কহিলেন, আমেন। ধন্যবাদ ও গৌরব ও জ্ঞান ও প্রশংসা ও সমাদর ও পরাক্রম ও শক্তি যুগ পর্যায়ের যুগে যুগে আমাদের ঈশ্বরের প্রতি বর্তুক। আমেন। বিশাল ব্যাপার। আমরা নহিমীয় পুস্তকে এটি দেখতে পাবো যে আহ, আহ, এরা কারা। এই যে 12 বংশের লোকরা যখন পরিত্রাণ পেয়ে উপরে গেল স্বর্গে রিপোর্টিং, এবং গিয়ে দেখলো যে যত বর্ণাঢ্য লোক আছে বিভিন্ন জাতি ধর্মের, সবাই সিংহাসনের সামনে হাজির, বিশাল উপাসনা, এবং সমস্ত সাধু সেখানে সিংহাসনের চারিদিকে। আর তারা উচ্চ রবে বলতেছে, পরিত্রাণ আমাদের ঈশ্বরের। এই যে স্বর্গীয় উপাসনা, আরাধনা, স্বর্গের মন্দির, এ বিষয়ে আমরা অবশ্য আরো আলোচনার সামনে আছে। অদ্ভুত। এই যে 12 বংশের লোকরা সব মহাবীর, বীর হয়ে কিন্তু সেখানে ফিরে আসবে, অনেক কাহিনী। এবার আমরা 13 পদে যাই। পরে প্রাচীন বর্গের মধ্যে একজন আমাকে কহিলেন, শুক্ল বস্ত্র পরিহিত এই লোকেরা কে ও কোথা হইতে আসিল? আমি তাহাকে বলিলাম, হে আমার প্রভু, তাহা আপনিই জানেন। জনকে জনকে জিজ্ঞাসা করছে, জন তুমি কি বুঝতে পারতেছো কিছু? তুমি যা দেখছো এটা কি বুঝতে পারো? যখন বলছে, না, বুঝতে পারি না। হে আমার প্রভু, তাহা আপনিই জানেন। তিনি আমাকে কহিলেন, ইহারা সেই লোক যাহারা সেই মহা ক্লেশের মধ্য হইতে আসিয়াছে এবং মেষ শাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে, শুক্ল বর্ণ করিয়াছে। এই জন্য ইহারা ঈশ্বরের সিংহাসনের সম্মুখে আছে, এবং তাহারা দিবারাত্র তাহার মন্দিরে তাহার আরাধনা করে। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন, তিনি ইহাদের উপরে আপন তাম্বু বিস্তার করিবেন। ইহারা আর কখনো ক্ষুধিত হইবে না, আর কখনো তৃষ্ণার্ত হইবে না, এবং ইহাদের কোনো রৌদ্র বা উত্তাপ লাগিবে না, কারণ সিংহাসনের মধ্যস্থিত মেষশাবক ইহাদিগকে পালন করিবেন। আমেন। এবং জীবন জলের উনয়ের নিকটে গমন করাইবেন, আর ঈশ্বর ইহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন। এখানে ফোরকাস্টিং করা হয়েছে যে যারা সেভ হইল তারা ঈশ্বরের সিংহাসনের সম্মুখে আছে, কিন্তু মিলেনিয়ামে গিয়া তারাই রাজত্ব করবে এবং যিশুর সঙ্গে থাকবে। সেখানে তাদের আর মৃত্যু নাই, কান্না নাই, শোক নাই, অনন্তকাল জীবিত পরিহিত মানিক। র্যাপচারে যারা গেছে, উপরে গিয়ে আমরা গ্লোরিফাই বডি পাবো, গৌরবান্বিত দেহ। বিশাল ব্যাপার। ওই দেহ স্বর্গদূতদের মতন, এবং স্বর্গদূতদের যেমন কোনো মৃত্যু নাই, এই যে যারা বর্ন এগেইন, নিকোদিমের মতন নতুন জন্ম প্রাপ্ত, এদেরও কোনো মৃত্যু থাকবে না। বিশাল প্রত্যাশা, আনবিলিভেবল। যদি আমরা না বুঝতে পারি, সেটা আমাদের দন্যতা, যেন ঈশ্বর আমাদের সাহায্য করে। এবং এই যে 12 বংশের যে 1,44,000-কে সিল মারা হয়েছে, আমরা জানি যে ওই সময় এই 666 সিল আসবে। যার কপালে সিল নাই, সে মুদির দোকানে যে কোনো মাল কিনতে পারবেন। কিন্তু যাদের ললাটে ঈশ্বরের নাম মুদ্রাঙ্কিত হয়েছে, তারা ওখান থেকে উপরে চলে যাবে এবং বিপদে পড়বে এরা। মথি 24-অধ্যায় 15-18। ধ্বংসের ঘৃণাহ বস্তু দ্বারে, এবং শুরু হবে ধ্বংস। এবং এই 7 বছরের প্রথম 3.5 বছরের ঘটনা নিয়ে আমরা এখন আলাপ করতেছি কেবলমাত্র। সুতরাং আজকে আমরা আর বেশি আলাপ করতে যাব না, অনেক বড় বিষয়। আমি 2টি অধ্যায় মোটামুটি শেষ করলাম। এরপরে আমরা 8 অধ্যায়ে যাব, যেখানে 7 নাম্বার অভিশাপ বা বিচার উপর থেকে ঢেলে দেওয়া হবে, সেই বিষয়। আজকে এ পর্যন্তই। ক্লাসে আলাপ করলে একরকম, কিন্তু এভাবে বলা অনেকটা কঠিন। যতটুকু ধারণা দিতে পেরেছি, সবাইকে ধন্যবাদ।
নেক্সটে আমরা আলাপ করব প্রকাশিত বাক্য 8-এর অধ্যায়, এবং এখান থেকে কিছুটা রিভিশন হবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ। সবাই ঈশ্বরের আশীর্বাদে আমরা থাকি, সেই প্রার্থনা রেখে আমি শেষ করছি। ইমান। আমেন।